হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আইনের বিধান নিয়ে আলোচনা করব। অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে আপনার এগেনস্টে কেউ যদি কোনো একটা ফৌজদারি মামলা করার পরে ওয়ারেন্ট ইস্যু করে আপনাকে ধরিয়ে নিল, আপনি দেখা যায় 3 মাস, 6 মাস, 1 মাস বা 1 বছর, 1.5 বছর আপনি জেলখানাতে পড়ে রইলেন। তো সেই ক্ষেত্রে এই যে হাজতবাস, আরো একটা বিষয় এখানে বলা দরকার। আপনি সাজা পাওয়ার আগে যদি কারাগারে থাকেন, মানে আপনি জেলখানায় থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে আপনার হাজতবাস। ঠিক আছে? কারণ মানে শাস্তি পাওয়ার পর বা সাজা দেওয়ার পর যেটা হবে সেটা হবে আপনার কারাদণ্ড বা কারাবাস। ঠিক আছে? এর আগে কিন্তু এটা হাজতবাস হিসেবে ধরা হয়। তা এখন যে প্রশ্নটা মানে সবার মনে ঘুরপাক খায় যে আমি যে এই মামলা হওয়ার পরে যে আমাকে ওয়ারেন্ট ইস্যু করে ধরে নিয়ে গেল পুলিশ, দেন আমি যে জেলখানায় এত সময় ছিলাম, দেন একটা সময় তো মামলার সাজা হবে, ওই মামলাটার সাজা হবে বা ডিসমিস হবে, যাই হবে। ডিসমিস হলে তো আর কিছু করার নেই। আর যদি সাজা হয়, ধরেন আপনি 1 বছর মানে হাজতবাসে ছিলেন, মানে মামলাটা বিচারাধীন অবস্থায় আপনি 1 বছর হচ্ছে জেল খাটলেন। তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে সাজা পেলেন হচ্ছে 3 বছর। তো এই 3 বছর কি মানে নতুন করে শুরু হবে, নাকি যে 1 বছর আপনি হাজতবাস আপনি কাটিয়েছেন সেটা মাইনাস হবে? মানে 3 বছরটা 2 বছর হবে, 1 বছর কমে গেলে। তো সেটার ব্যাপারেই বলছি, সেটা অবশ্যই বাদ দেয়া হবে। এটা ফৌজদারি কার্যবিধি 1898 সালের যে আইন আছে সেটার সেকশন আপনার 35 এর এতে বলা আছে। মানে যখন যে পিরিয়ডটা হচ্ছে হাজতবাস আপনি মানে কাটাবেন, সেটা হচ্ছে মূল কারাদণ্ড থেকে বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো আমরা আজকে জানলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হাজতবাস আপনি যখন করবেন, মানে যে সময়টা আপনার ব্যয় হবে হাজতবাসে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মূল কারাদণ্ড থেকে সেটা বাদ দেওয়া হবে। আবার এমন সব মানে এরকমটা দেখা যায় হতে যে আপনার হাজতবাসে এত সময় কাটাইছে যে মূল সাজা থেকে আপনার কম। তো সেই ক্ষেত্রে ইমিডিয়েট কিন্তু আদালত আপনাকে রিলিজ দিয়ে দেবে। ঠিক আছে? ছেড়ে দেবে আপনাকে। ধন্যবাদ।